দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনিয়া হাটে। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এ পর্যায়ে খামার উপযোগী সার গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। মূলত 2025-এর কোরবানির জন্য মোটা তাজাকরণের এই গরুগুলো কত চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করি। শুরুতে দেখছি একটি ক্রস, এই ক্রসটি কীরকম দর চাইছেন? বয়স কত বড় ভাই? 4 দাঁত। কত চাইছেন? আচ্ছা, এটা কতটুকু ওজনে আছে ভাইয়া? কতটুকু ওজন আছে? 6 মণ পার আছে। তো কেমন টার্গেট আছে আপনার? 150 হলে না? আচ্ছা, 150 হলে এটা কিন্তু অনেক লোড হবে এখনো। আমরা শুনছি 4 দাঁতের এই সারটির পাশাপাশি এখানে কিন্তু দেশাল সার আছে। দাঁত হয়েছে ভাই এটা? 2 দাঁত। 2 দাঁত না? কত চাচ্ছেন এটা? দাম তো 130। 130। এটা ওজনে কতটুকু আছে এখন? 4 মণ প্লাস আছে। 4 প্লাস? 4 প্লাস। কেমন কি টার্গেট আছে? 10 পর্যন্ত। 10 পর্যন্ত। দর্শক অনেকটাই আমদানি কম আজকের হাটে, যেহেতু শবে বরাত অনেকেই গরু আসেননি, এছাড়াও অনেকে কেনাকাটায়ও আসেননি, এরকমটা দেখছি আমরা। দেখি বড় ভাই, দাঁত হয়েছে ভাইয়া? না, দাঁত হয়নি ভাই। দাঁত হয়নি না? না। কত চাচ্ছেন এটা? দাঁত আছে 85। 85 দেশাল না? হাতে ফেলে। আচ্ছা, দাঁত হয়নি এখনো, 85 চাওয়া। আচ্ছা, কীরকম দাম দিচ্ছে? দাম 73-74 দিতেছে। 73-74। আপনাদের কেমন টার্গেট? 80 লাগে। 80 লাগে। আচ্ছা আচ্ছা, 80 লাগে। ওজনে কেমন হবে এটা এখন? ওজন হিসাবে যাবে না এটা। না, একটু টার্গেট আর কি। 3 মণের নিচে আছে। আচ্ছা, যাক, এই ভাইটা দেখি, এটা ক্রস না? আচ্ছা, ক্রস সার। দাঁত হয়েছে ভাই? দাঁত হইছে। দাঁত হয়েছে। কত চাচ্ছেন এটা? এর দাম চাই 90। 90। এটা কতটুকু আছে ভাই ওজনে? 3 মণ আছে। এটা 3 মণ আছে। আর কোন কত বলছে? 70, 72, 73। আজকে কি বেচা কিনা কম? কম। আচ্ছা, এটাতে আর কত টার্গেট আছে ভাই? এটাতে আর কত টার্গেট আছে? 80,000। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দর্শক। 80,000 টার্গেট, এরকমটা আমরা শুনছি এই ক্রস শার্টটি। এখানে ক্রস এবং সাইওয়াল। ভাইয়ের কয়টা? এই দুইটা। ও, ওই দুইটা। এটা লালটা না? না, দুইটাই ক্রস আপনার? হ্যাঁ। এটা কত বয়স? এটা 2 দাঁত। 2 দাঁত। কত চাচ্ছেন এটা? এটা 1,35,000 চাচ্ছে। 135। আচ্ছা, মোটা তাজাকরণের জন্য পালার গরু 135। কত বলে ভাইয়া? এটা 15,000, 10,000, 15,000 এভাবে বলছে। 10 থেকে 15। এখন কতটুকু আছে এটা ওজন? ওজন এটা 4 মণ পার আছে আর কি। 4 পার আছে। সর্বশেষ এটা কেমন টার্গেট আপনার? এটা 20 টার্গেট। 20 টার্গেট। আর পাশেরটা? এটা এটার দাম ধরেছি 15। আচ্ছা আচ্ছা, বয়স? বয়স 2 দাঁত। 2 দাঁত। ওটাতে কেমন টার্গেট? ওটা 100 হলে দিয়ে দেবো। 100 হলে দিয়ে দেবেন না? আচ্ছা, মূলত পালার গরু আপনারা দেখছেন। কি ভাই, হয়ে গেল? এই সার জোড়া আমরা দেখছিলাম, দরদাম শুনছি এতক্ষণ। কীরকম দর চাচ্ছে, কী দরে বিক্রি হচ্ছে সেই তত দর চেষ্টা করছি। যাই হোক, আপনারা দেখছেন ঐতিহ্যবাহী বসুনিয়া হাট, এবং হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার, এবং হাটের অবস্থান হচ্ছে নীলফামারী জেলার ডোমার উপজেলাধীন। যাই হোক, এখানে একটি সাইওয়াল জাতের সারগুলো আমরা দেখছি। বয়স কি ভাইয়া? অদাতে আছে। কত চাওয়া এটা? দাম তো চাইছি 90,000। কোরবানিতে আসবে? হ্যাঁ। আসবে 90,000। কত দাম দিচ্ছে?
80 82 80 82। তো আর কেমন টার্গেট? আর 2-1000 ভাসিকে দিয়ে দেবো। আর 2-1000। আচ্ছা আচ্ছা, ওটা কার ক্রসটা? তাই আর এগুলো কই যাচ্ছে ভাই? মোবাইল না রে ভাই। কি অবস্থা ভাই? ঝিমাচ্ছেন কেন, কি অবস্থা? এই গরু কারেগুলো মধুপুর। মধুপুর যাবে। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা এই পর্যায়ে আর একটু খামার উপযোগী সার গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য জানার চেষ্টা করবো। এখানে দেখছি কেয়ারফুল ভাই। কেমন আছেন ভাই কেয়ারফুল ভাই? ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, কি কিনছেন নাকি? হ্যাঁ, 9টা কিনছি ভাইয়া। 9টা মাল কিনতেছি 60-65 এর মালগুলো কিনতেছি। 60-65। 60-65 এই 60-65 কি এগুলো কোরবানিতে আসবে ভাই? এটা দাতাল মাল পাওয়া যাইতেছে 65-66 কইরা কি? 70 ভাঙে দাতাল মালগুলো পাওয়া যাইতেছে। দেশালের মধ্যে নাকি? আর দেশালের মধ্যে আচ্ছা, দেশালের মধ্যে 60-65 পাওয়া যাচ্ছে। মানে দেশাল গরুটা কি কুরবানিতে চলে বেশি, আচ্ছা আচ্ছা এই লেগে এটা চাহিদা বেশি। আচ্ছা, মানে মিডিয়াম কোয়ালিটির এগুলো সব ধরনের ক্রেতাদের আকর্ষণ। মানে একা একদিনে একটা কুরবানি দিতে পারে এই সিস্টেমে মালগুলো আমরা এই সিস্টেমে কিনতেছেন? এই সিস্টেম মালগুলো ও, কিনতেছি। সেটা ভালো, এগুলোর অনেক চাহিদা থাকে। যাক, আজকে গরু কোথায় যাচ্ছে আপনার? এটা যাবে আবার কুমিল্লা। কুমিল্লা যাচ্ছে? কুমিল্লা। ও আচ্ছা, 9টা কিনছেন, আর কয়টা টার্গেট? আর 3টা টার্গেট। আর 3টা টার্গেট। আচ্ছা, এটা কি দাঁত তো হবে কি? এটা দাঁতে নেই। দাঁত তো হয়নি। এটা কোরবানিতে আসবে না তো দাঁত? অনেক কুরবানিতে আসতে পারে। কি মুরব্বি কি বলে? আমি 85 চাইছি। মানে কুরবানিতে এটা কি আসবে? আসবে আসবে আসবে? আসবে। আচ্ছা, আসলে ভালো। এখনো তো কুরবানির 4 মাস বাকি আছে না? আচ্ছা, 4 মাস আছে, এটা দাঁত পড়ে যাবে। দাঁত পড়ে যাবে। আচ্ছা, মুরব্বির দাম চাইছে 80 না কত বললেন? 80। আপনি দাম দিয়েছেন এটা আমি দাম দিছিলাম কত? 70 ভাঙতে বলছিলাম। 70 ভাঙতে। এগুলো তো বলে কি বলে সাইওয়াল। তো যাই হোক, এগুলো এখন কতটুকু ওজনে আছে ভাই ধারণার জন্য? এখনো ওজন মনে করেন আপনার 100 কেজি। 100 কেজি। 100 কেজি। আচ্ছা, 100 কেজি। মুরব্বির দাম চাইছে 80 এবং কেয়ারফুল ভাই দাম দিচ্ছে 70, এরকমটা অবস্থা। তো মনে হচ্ছে যে কি মুরব্বি কি দিচ্ছে? মুরগি দেয় নাই, দুই একটা মনে যে দুই একটা কথা বলে আমরা দিতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা বলেন। দর্শক, আমরা দেখছিলাম মূলত মোটা তাজাকরণের জন্য এবং 2025-এর কোরবানির জন্য যে ষাঁড় গরু, সেই ষাঁড় গরুর দরদাম কীরকম চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি। আগর বয়স, এটা কি দাঁত হবে ভাই? কোরবানি পর্যন্ত দাঁত হবে? হইতে পারে, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। দেশালের মধ্যে তো? আচ্ছা, কত চাওয়া এটা আপনার? আমার চাওয়া 65 ভাই। 65। আচ্ছা, দেশালের মধ্যে 60 দেখছেন আপনারা। ছোট আকারের মিডিয়াম ষাঁড় গরু 65,000 চাচ্ছে। কত দাম দিচ্ছে ভাইয়া? 57-58 দাম দিচ্ছে। 57-58। এর মধ্যে টার্গেট কত আপনার? 60,000। আচ্ছা, 60,000 টার্গেট। আচ্ছা, আচ্ছা, এটাও একটা দেশি টাইপের ষাঁড় গরু। 2 দাঁত। আচ্ছা, 2 দাঁতের দেশাল টাইপের ষাঁড় গরু। কিরকম চাচ্ছেন ভাই? 75। কেয়ারফুল ভাই দাম দিচ্ছেন না কেমনি? কত? 67 দিছে দাম। 67। 75, 67। ভাই এটা ধারণা জানতো ভাই, কেয়ারফুল ভাই, এটা কতটুকু আছে এই মুহূর্তে? 100 কেজি পার আসবে। 100 পার আসবে। কেমন টার্গেট ভাই? টার্গেট কেমন?
টার্গেট 72 হইলে থাকবে। 70 পার হতে হবে না? আচ্ছা, যাক আমরা টার্গেট শুনছিলাম। এখানে আর কি দেশাল টাইপের ষাঁড় গরু। দুই দাঁত না? ভাই চাইছেন কত ভাই? 72। আচ্ছা, 72 চাও দাম। কেয়ারফুল ভাই দাম দিচ্ছে এখানে। কত ভাইয়া? 64। আচ্ছা, 64 এবং 72 এরকমটা আমরা শুনছি। যাক আমরা আর দু একটা গরুর দরদাম শুনবো। শিয়ানা হয়ে গেছে না? $45 বলছে দাম, আমরা শুনছিলাম। ভাই এটা চাচ্ছেন কত আপনি? 62। আচ্ছা, 62 চাওয়া দাম। এটা হলো ভাই কত? 60। আচ্ছা, আর ওটা হলো 65, এটা 65। আর ওইটা 40, আর ওইটা 45। এগুলো তো কি দাঁত হতে দেরি আছে না? কুরবানি আছে, দিতে যাবে। আচ্ছা, কুরবানিতে যাবে? কুরবানিতে দিতে যাবে। বাহ বাহ, কোরবানি পর্যন্ত দাঁত হবে। 60, পুরো 60। আচ্ছা, যাক মোটা তাজাকরণের জন্য কেয়ারফুল ভাইয়ের গরুগুলো আমরা দেখছিলাম। ভাই এই যাবো তো কটা হলো? 10টা হলো? 10টা হলো। আর কয়টা আছে টার্গেট? আর 2টা। মোটের উপর 12টা কিনবেন? আচ্ছা, যাই হোক একটু যোগাযোগ করার জন্য নাম্বারটা বলেন তো ভাই একটু আপনার। আমাদের যোগাযোগ করার জন্য হ্যাঁ হ্যাঁ 01318105453। আচ্ছা আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের ঠিকানা আছে নীলফামারী থেকে আমাদের হাট বাজার আছে প্রতিদিন, ঠিক আছে? যে আচ্ছা। কোনো মাল প্রতি হাটে 10টা 15টা করে নিতে পারে। নতুন খামারি, আমি একটা খামারি। আচ্ছা ভাই শুনে তো এই পর্যায়ে মনে করি এখান থেকে মাংসের গরু যদি 2টা কোনো ক্রেতা ঢাকা নিয়ে যায়, তো সেখানে খরচ কিরকম পড়তে পারে 2টা গরু নিয়ে শুধুমাত্র? ঢাকা নিয়ে গেলে আপনার প্রায় আপনার 8 থেকে 10 হাজার টাকা ভাড়া পড়বে। 8 থেকে 10? 8 থেকে 10 হাজার টাকা ভাড়া পড়বে 2টা মাংসের গরু। আচ্ছা, মানে 3টা নিলে আপনার 10,000 ভাড়া পড়বে, 4টা কিলো আপনার 10,000 ভাড়া পড়বে, ও। 2 কিলো আপনার 10,000 ভাড়া ও পড়বে। আচ্ছা, তার মানে কম লস? যে কিনবে 2টা কিনবে আর ঠকবে। ঠকবে। 3টা 4টা কিনলে উনি দুইটা মানে প্রত্যেক করতে পারে মালগুলো। আচ্ছা, এখন ঢাকায় কত যাচ্ছে গাড়ি? গাড়ি ভাড়া যেতেছে আপনার 13-14, আর কুমিল্লা দিচ্ছে আমরা 18,000। কুমিল্লা 18? 18,000। আচ্ছা আচ্ছা, যাক মূলত আপনি এখন 60-65 করে দেশাল টাইপের গরুগুলো কিনছেন? আমি দেশালগুলো কিনতেছি মানে 2 দাঁত করে বজ দিলে ওগুলো মাল মানে কিনতেছি। এই মালগুলো আপনার কুরবানি আসতে আসতে আপনার লাখের কাছাকাছি হয়ে যাবে। লাখের কাছাকাছি হবে? লাখের কাছাকাছি হবে। আচ্ছা আচ্ছা, তো যাক যদি আপনার এই নাম্বারে যোগাযোগ করা হয় বা আপনি গরু কিনে দিতে পারবেন ইনশাআল্লাহ। যে ভাই যোগাযোগ করেন নতুন খামারি, আমি মাল সংগ্রহ করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া।